আগে মোবাইলে একটা দৃশ্য দেখলাম, মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা, আহারে মা মারা গেছে, ওই ছেলেটা আমার কবরের উপরে শুইয়া কান্দে আর বলে, মা গো তুমিও নাই, রাতে আমার ঘুম আসে না, তোমার মতো আমারে কেউ ভালোবাসে না, ও মা তোমার মতো আমারে কেউ আদর করে না, মা গো তুমি কবর থেকে আসো গো মা। ও মা তুমি কি আর বাড়িতে আইবা না, তুমি কি আর বাড়িতে আইবা না? এই যে দেখো মার পাগল ছেলেগুলা কেমনে কান্দে, এই যে দেখো মাঝখানে বৈশা আমার মুরব্বী বাবাজিরা, যাদের মা বাইচা নাই, যাদের বাবা বাইচা নাই, আল্লাহ দেখো কেমনে চিল্লা কান্দে। আল্লাহ এদের মা বাবারে তুমি এখনই মাফ করবা। 6 বছরের নবী যখন বাবার কবরের পাশে বসে বসে কান্দে, মা আমিনা নবীর গাড়ির ভিতরে হাতটা দিয়া আমিনা বলে, মুহাম্মদ রে আর কাঁদতে হবে না রে বাবা, চলো আমরা বাড়ি চলে যাই। এবার আমার নবীরে নিয়ে রওনা হইছে আবুয়া নামক জায়গার ভিতরে আইসা হঠাৎ কইরা মা আমিনার শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে রে বাবা। মা আমিনা জমিনের ভিতরে শুয়া পড়ছে। আমিনা বলে, মুহাম্মদ রে আয় রে বাবা, আমি মায়ের বুকে আয়, আমি মায়ের বুকে আয়, মনে হয় আমি আর মক্কায় ফিরে যেতে পারবো না। 6 বছরের নবী কান্দে আর বলে, মা গো এইটা তুমি আবার কি বলো রে মা, বাবার কবর জিয়ারত করতে আইসা যদি তোমারও হারায় ফেলি, আমি মুহাম্মদের কি উপায় হবে? আমি মুহাম্মদ রে কে ঘুম পাড়ায় দিব, কে গোসল করে দিব? ও মা আমি ডাক্তার নিয়ে আসি। আমি না কান্দে আর বলে, মুহাম্মদ রে দুনিয়ার ডাক্তারে কাজ হবে না, হবে না, আমার সময় শেষ হয়ে গেছে রে বাবা। আয় রে বাবা আমি মায়ের বুকে আয়। মায় আমি না 6 বছরের নবীরে বুকে লইয়া আমার নবীর কপালে চুমু খায়, আমার নবীর মুখে চুমু খায়। কথা বলতে বলতে 6 বছরের নবী হঠাৎ করে তাকা দেখে মায় আমেনা আর কথা কয় না, আমেনার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আমেনার কথা কয় না। 6 বছরের নবী আমার মার পাশে বৈশা কান্দে আর বলে, মালিক রে বাবার কবর দেখতে আইসা আজকে মায়েরও হারাইলাম। আমার নবী 6 বছর বয়সে মা বাবা দরজর হারায় ফেলছে, জন্মের আগে বাবা হারাইছে, 6 বছরের সময় মায়েরে হারাইছে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমি জানি না রে ভাই তোমাদেরও কার মা বাইচা নাই, তোমাদেরও কার বাবা বাইচা নাই, এখন শুধু চিৎকার মাইরা কানবা। এমন কোন যুবক আছো আমি তোর পা ধরে বলে যাব, ওই মদিনার নবী বলছে যেই সন্তানের প্রতি মা বাবার বরদোয়া আছে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও নারাজ। যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। আজকে আমি শরীয়তপুরের বয়ান শুই না, এই ময়দানে বসে তোমরা কাঁদো। আহারে আমি জানি না তোমাদের কার মা নাই, আজকে যার মা আছে তোর পা 2টা গায়ে দে, পা ধরে বলবো বাড়িতে যায় মার কাছে মাপ চাইবে। এই রমজান মাসে সবাই মাপ পাইবো, ওই ছেলে কিন্তু মাপ পাইবো না যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া আছে। এই তো সবে বরাত গেল 3 তারিখে, এই মাহফিলটা 3 তারিখে ছিল, সবে বরাতের কারণে ডেটটা ঘুরানো হয়েছে। সবে বরাতে সবাই আল্লাহ মাফ করলো, ওই ছেলেরে মাফ করে নাই যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া আছে, বাবার বরদোয়া আছে। ও যুবকেরা আমার সাথে ওয়াদা করে বাড়িতে যাইবা, জীবনে আর মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। আজকে বাড়িতে যাইয়া আগে মার হাতটা ধইরা মার কাছে মাপ চাইবা, জীবনে আর নবীরে কষ্ট দিবা না। রমজান মাসে রোজা ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। তওবার নিয়ত কইরা আমি তোমাদের সবার জন্য দোয়া করব, মদিনায় যাইয়াও তোমাদের কথা বলবো। কারা কারা তওবার নিয়ত করতে পারবা, রোজা ছাড়বা না, নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর কলিজায় আঘাত দিবা না, নেশা করবা না। কারা কারা নিয়ত করতে পারো আসামির মতো হাত 2টা আল্লাহরে দেখা দাও, তওবার নিয়তে হাত 2টা দেখা দাও, চিৎকার মাইরা কাঁদতে থাকো আর ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও,
চিৎকার বাইরা ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায় দেখো এই মানিকগঞ্জ জেলার শিবালয়ের দিকে, আল্লাহ চরাঞ্চলের দিকে তাকা দেখো মায়ের পাগল ছেলেগুলা কেমনে কান্দে। এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ এদেরকে কবুল করো। ও যুবক ডাক দাও না আল্লাহ। রহমতের নবী আমার ছোট্ট ছেলে তলহার কথাটা শুই না, নবী আমার অবাক হয়ে গেছে। আমার নবী বলে বাবা তুমি বলো কি? ছোট্ট ছেলে তলহা বলে নবীজি আমি আমার বাবার চাইতো আপনি নবীজিকে বেশি ভালোবাসি, আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী বলে তলহা রে আমি যদি তোমারে আদেশ করি তুমি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার পার কাছে রাখবা, তুমি কি পারবানি? ছোট্ট ছেলেটা কি জবাব দেয় গো বাবা দেখেন। আশেকে রাসূল কারে বলে? দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না, নিজে নিজে দাবি করলেই আশেক হওয়া যায় না। আশেকে রাসূল কারে বলে গো? ছোট্ট ছেলে তালহা বলে নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমি আমার বাবার একটা কোপ মাইরা আমার বাবারে 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পার কাছে রাইখা দিব, পার কাছে রাইখা দিব। আমার নবী এই কথাটা শুই না আরো অবাক হয়ে গেছে রে বাবা। এই ছোট্ট ছেলেটা বলে কি? আমার নবী এবার পরীক্ষা করার জন্য লম্বা একটা তরবারি তার হাতে দিল, সাইজে তার চাইতেও বড় তরবারি। নবী বলে যাও বাবারে কোপ দিয়া মাথাটা লয়ে আসো। এবার ছোট্ট ছেলে তরবারিটা নিয়ে পাগলের মতো দৌড় মারছে বাবার দিকে। ওই যে বাবা মসজিদের গেটের সামনে দাঁড়ায় রয়েছে, বাবারে কোপ দিয়া বাবার মাথাটা নবীর কাছে না প্রমাণ করব। নবী আপনি দেখতে চাইছেন আপনারে কত ভালোবাসি। তরবারি নিয়ে যখন দৌড় মারছে আমার নবী আর সহ্য করতে পারে নাই, নবী চোখের পানি ছাইরা দিয়া বলে সাহাবীরা তোমরা ওরে তাড়াতাড়ি ধরো, আরে ও তোর বাবারে কোপ মারবো, তোমরা ওরে তাড়াতাড়ি ধরো। আশিকে রাসূল ভাইরা রে এবার 2 জন সাহাবী দৌড়াইয়া ওই তালহারে দুইরা নবীর কাছে নিয়ে আসে। আমার নবী বলে তালহা রে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, চাই না। আরে আমি তো একটু পরীক্ষা করে দেখলাম তোমার ভালোবাসায় কোনো ভেজাল আসেনি। ও তালহা আমি নবী জানা দিলাম তোমার ভালোবাসায় কোনো ভেজাল নাই, তুমি পরীক্ষায় পাশ করছো। আমি আরো জানা দিলাম আজ থেকে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি, আমি নবীও তোমারে ভালোবাসি। নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি তার তো আর কোনো চিন্তা নাই রে বাবা। ও আমার আশিকে রাসূল বাবাজিরা লম্বা আলোচনা করব না, একেবারে সারসংক্ষেপ কইরা জানা যায় এই তলহা অসুস্থ হয়ে বিছানায় পইরা গেছে। রহমতের নবী তারে দেখার জন্য তলহার বাড়িতে পর্যন্ত গেছে। তলহার বাড়ি যাইয়া মাথার কাছে বইসা রহমতের নবী আমার মাথার ভিতরে হাতটা বুলা দেয় আর বলে আবু তালহা ও তালহার বাবা তুমি শুনো, যদি তোমার ছেলেটা মইরা যায় আমি নবীরে কিন্তু জানাইবা আমি নবী তালহারে ভালোবাসি, আমি আমার তালহারে আমার নিজের হাত দিয়া গোসল দিব, আমি নবীরে গোসল দিব, আমি আমার হাতটা দিয়া আমার তালহারে কাপনের কাপড়টা পরায়া দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা ওরে আমি কবরে শোয়াইব। যুবক রে তালহার বাবা বলেন নবী গো তাহলে কি ছেলেটা আমার বাঁচবো না? আমার নবী বলে বাঁচবো না মরবো আমি জানি না, জানেন আমার আল্লাহ, তবে বইলা গেলাম মারা গেলে আমারে জানাইবা। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস মা বাবার কাঁধে সন্তানের লাশ। এই ময়দানে যাদের সন্তান মারা গেছে, অনেকের ছেলে মারা গেছে, অনেকের মা মেয়ে মারা গেছে, অনেকের বাবাই মারা গেছে, অনেকের মায় মারা গেছে, এখন বসে
বসে বসে শুধু কামতে থাকবা। আল্লাহর নবী এই কথা বইলা তো চলে আসছে রে বাবা। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর এক সাহাবী আয়েশা বলেন, নবী গো আপনি শুনছেন নি গো নবী, আপনার আদরের তালহা ও তো দুনিয়ায় বাইচা নাই। নবীজি আপনারে না জানে গতকাল রাত্রে তারে খবর দিছে। আমার নবী একটু কষ্ট পাইলেন, আমি না বললাম তারে গোসল দিব কবর দিব, আমারে না বইলা কেন তারে কবরে রাখলো? চলো তো তালহার বাড়িতে যাই। রহমতের নবী তালহার বাড়ি চইলা গেছে। তালহার বাবা কামতে কামতে নবীর সামনে আইসা বলে, নবী গো বেয়াদবি নিয়েন না, আমারে মাফ করে দেন। আমার নবী বলে, মাফ করব পরে, আগে বলো আমার ভালোবাসার তালহা মারা গেল, আমারে কেন বললা না, আমারে কেন জানাইলা না? তালহার বাবা বলেন, নবী গো আপনি যেমন জানেন আমার ছেলেটাই আপনারে ভালোবাসে, আমিও এইটাই জানতাম ছেলে আপনারে ভালোবাসে, তবে এই ভালোবাসার গভীরতা এত বেশি আমি বুঝতে পারি নাই। আমার নবী বললেন, কেন কি হইছে? তালহার বাবা কান্দে আর বলেন, নবীজি গতকাল বেলা 10টার সময় আমার ছেলেটার শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, কথাও বলতে পারে না। আমারে কাঁপতে কাঁপতে বলে, বাবা গো আমার হাতে একটু হাতটা দিবানি। আমি দিলাম ছেলের হাতে হাত। আমার ছেলে বলে, বাবা গো আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, বলো তুমি আমারে ফিরে দিবা না? আমি বললাম, বাবারে এমন কথা বলিস না, তুই আমার সন্তান, আমি তোর বাবা, তুই যা চাবি আমি তাই দিব। ও বাবা তুই এমন করিস না, ও বাবা বল তুমি কি চাও? আমার ছেলেটাই বলে, বাবা গো আমার মনটা কেন যেন কয় এরপরে মনে হয় আর কিছুই চাইতে পারবো না, এটাই আমার শেষ চাওয়া রে বাবা। যদি আমি দিনে মইরা যাই আমার নবীরে বলবা, রাতে মরলে আমার নবীরে বইল না। আমি বললাম, বাবারে নবী না বলছে তারে জানানোর জন্য, নবী তোরে গোসল দিব, নবী তোরে কাপড় পরাইব, নবী তোর জানাজার ইমাম হইব, নবী নিজে কবরে নাই মা তোরে কবরে শুয়াইব, তোরে কবরে শুয়াইব রে বাবা। এই কপাল তো সবার হয় না। আমার ছেলেটা কাম দেয়ার বলে, বাবা গো নবী আমারে গোসল দিব, কাপন পরাইব, বিদায় দিব, সবই ঠিক আছে বাবা, তবে দিনে মরলে বলবা, রাতে মরলে বলবা না, কেন জানো? আমি বললাম, কেন? আমার ছেলেটাই বলে, বাবা তুমি কি জানো না ওই মসজিদের নববী থেকে আমাদের বাড়িতে আসতে রাস্তার ভিতরে কতগুলা কাফেরের বাড়ি আছে, এই মদিনার ভিতরে আমার নবীর মা নাই, এই মদিনার ভিতরে আমার নবীর বাবা নাই, ওই রাতের অন্ধকারে নবী আমার মৃত্যুর সংবাদটা পাইলে হয়তো নবী পাগলের মতো দৌড়াইয়া আমার বাড়িতে আইসা আমারে শেষ গোসলটা দিয়া দিব, আমারে শেষ কাপড়টা পরে দিব। ওই রাতের অন্ধকারে আমার মৃত্যুর সংবাদ পাইয়া নবী যদি মসজিদের নববী থেকে আমারে দেখার জন্য আমাদের বাড়িতে আসে, রাস্তার ভিতরে কতগুলা কাফেরের বাড়ি, ওই কাফেরেরা যদি রাতের অন্ধকারে আমার নবীজিরে একা পাইয়া আমার নবীরে যদি মারে গো, আমার নবীরে যদি মারে গো, ও প্রাণের বাবা আমি তো আসামি হয়ে যাব। আমার আল্লাহ যদি আমারে বলে, তালহা তোরে শেষ বিদায় দিতে যাইয়া আমার বন্ধু কাফেরের হাতে মাইর খাইল, তাহলে আমি কি জবাব দিব রে বাবা? আমার তো কোনো জবাব থাকবে না। আর এই মদিনার ভিতরে আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই যে নবীরে সান্ত্বনা দিব। বাবা গো আমি তো তোমার আদর আর ভালোবাসা পাইছি, আমার নবী কিন্তু জীবনে তার বাবারে দেখে নাই, জীবনে বাবার আদর আর ভালোবাসা পায় নাই, জীবনে বাবারে বাবা কয়া ডাকতে পারে নাই। ও আমার শিবালয়ের ভাইরা, ও আমার চরাঞ্চলের ভাইরা,
আমার হাতের দিকে একটা বার তাকান। এইরকম একটা কপিনের ভিতরে কে যেন তার বাবার শেষ বিদায়টা দিছেন। এখন চিল্লা চিল্লা কানতে থাকবা। আমি জানি না কার বাবা বাইচা নাই, এইরকম একটা সাদা কাপড়ে কে যেন বাবার শেষ দেখাটা দেখছো। এইরকম একটা সাদা কাপড়ে কে যেন তার মায়ের শেষ দেখাটা দেখছো। ও মা হারা ভাইরা, ও বাবারা ভাইরা, এইরকম একটা সাদা কাপড় তোমার জন্য তৈরি হয়ে গেছে। হয়তো কোন দোকানে যেন তোমার কাপড়ের কাপড়টা চলে আসে, কোন দোকানে যেন তোমার কাপড়ের কাপড়টা কেটে ফেলছে রে ভাই। আশিকে রাসূল ভাইরা রে, আমি আমার জীবনের শেষ বয়ান মনে কইরা এই চরাঞ্চলে বয়ান করে যাচ্ছি রে বাবা। এমন হইতে পারে আজকের এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান। আমি আপনার পা ধরে বললাম, আপনিও আপনার জীবনের শেষ বয়ান মনে কইরা এখন শুধু চিৎকার মাইরা কামতে থাকবেন। 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। শুধু চোখের পানি দেখতে চাই। ও মাহারা বাইরা, ও বাফারা বাইরা, তোমার তো বাবা আছে, হয়তো আমার কথা বুঝবা না। আমার নবী চলে এতিম, যারে আল্লাহ এতিম বানাইছে সে বুঝবো বাপ হারানোর কি ব্যথা। 6 বছরের নবী আমার মার কাছে আবদার করছে, মাগো আমি আমার বাবার কবরটা জিয়ারত করব। 6 বছরের নবীরে লইয়া মা আমিনা তার বাবার কবরে চইলা যায়। 6 বছরের নবীরে তার বাবার কবরের কাছে নিয়া আমিনা বলে, মুহাম্মদ রে, ওই যে লম্বা কবরটা দেখা যায় ওইটাই তোমার বাবা আব্দুল্লাহর কবর, ওইটাই তোমার বাবার কবর। 6 বছরের নবী আমার আহারে উটের উপর থেকে নামিয়া বাবার কবরের পাশে যাইয়া হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া নবী আমার কান দেয়ার বলে, বাবা গো, আমি তোমার সন্তান মুহাম্মদ, আমি তোমার কাছে আইছি রে বাবা। ও বাবা তুমি ওঠো, ওঠো গো বাবা, উঠো, আমি মুহাম্মদ রে কোলে লাও, আমারে আদর দাও গো বাবা। ও বাবা তুমি দিয়ে আমারে কোলেও নিলা না, আমারে আদরও দিলা না। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভয় পাইতাছেন পুলিশে ধরবো? আরে ধরুক, ওই হামলা মামলায় না, ঘরের ভয়ে দেশের মুসলমান আর পায় না। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যেহেতু আল্লাহ নিয়ে আসছে এই চর এলাকায়, জীবনের আশার নিয়েই তো নাই, তবে তাকবীর একটা শিখায় যায়, কাজে লাগবে। মনিরুল ইসলাম শরীয়তপুরি জিন্দেগিতে না আসলেও বলতে হবে যে একদিন আসছিল, শিখায় গেছে। তাকবীর একটা আমি দিব এখন আমার সাথে, আপনারা সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। ওই পিছনে কয়েক যুবক, একালি যুবক, কথাই কয় না। ঘটনা কি? বাসাতে ওনা নিষেধ করে দিছে, খবরদার বিয়ে শাদী করো নাই, আল্লাহু আকবার বইলা আবার গলা গলা ফাটায়ও না। যদি দুনিয়া থেকে চইলা যাও চিন্তা নাই, আল্লাহু আকবার বলতে যায় যদি মারাও যান জান্নাতে 70টা আল্লাহ রেডি রাখছে। আল্লাহু আকবার বলেন তো। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এই যে তাকবীর দিলাম, এই তাকবীর মুসলমানের কণ্ঠে যখনই আল্লাহু আকবার ধ্বনি উঠে, প্রতিটা বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দলের স্লোগান না, কোনো দলীয় পদক না, এটা আল্লাহ প্রদত্ত পাওয়ার। এই পাওয়ারের সামনে আবু জাহেল দাঁড়াইয়া টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই। আমার বাংলাদেশের সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি যখন শুরু করছে আল্লাহু আকবার, এই তাকবীরের সামনে জালিম গৌর গোবিন্দ টিকতে পারে নাই, পিছন দরজা দিয়া পালায়া গেছে। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনা শুরু করব। শাহজালাল ইয়ামানি, তার বাড়ি কিন্তু বাংলাদেশে না, বাড়ি ছিল তার ইয়ামানে। তিনি ছিলেন ইয়ামানের খানকার পীর। মদিনার নবী তার স্বপ্নে যুগে আদেশ দিয়া বাংলায় পাঠাইছে। কেন? ওই বাংলাদেশে সিলেটের জমিনে জালিম একজন শাসক ছিল, নাম তার গৌর গোবিন্দ। যেই গৌর গোবিন্দ নিষেধ করে দিছে এই এলাকায় কেউ কিন্তু গরু জবাই করবো না। বুরহানুদ্দিন আল্লাহর একজন ওলি, নবীর একজন আশেক, তার ঘরে আল্লাহ একটা ছেলে সন্তান দিছে।
এই ছেলে আকিকা করতে যায় নবীর সুন্নতটা জিন্দা করতে যায় সে গরু জবাই করছে। এই অপরাধের কারণে ওই জালিম গৌর গোবিন্দ মুসলমান বুরহানুদ্দিনকে গ্রেফতার করে রাজদরবার আইনা বাবার চোখের সামনে দুধের বাচ্চাটারে জবাই করে দিছে। বাপ, আমি আপনাদের কাছে জানতে চাই, এ পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। সেই জায়গায় যদি কোনো বাবার সামনে সন্তানকে জবাই করে, কোনো বাবা কি সহ্য করতে পারে? আরো জোরে বলেন, পারে? শিবালয়ের বাইরা রে, জালিম গৌর গোবিন্দ আল্লাহর ওলি বুরহানুদ্দিনের সন্তানটা জবাই করে দিছে। বুরহানুদ্দিন মাজলুম, তার ক্ষমতা নাই, তার সাথে প্রশাসন নাই, তার পিস্তল নাই আর বোমা কামান নাই। সে মাজলুম চোখের পানিটা ছাইরা দিয়া আমার মাওলার দরবারে দরখাস্ত দিছে, ও দয়ার আল্লাহ, আজকে গৌর গোবিন্দ জালিম আমারে বানাইলাম মাজলুম, ও দয়ার আল্লাহ, আমার ক্ষমতা নাই, অস্ত্র নাই, আমার ছেলেটারে জবাই করে দিল, তবে আমি তোমার দরবারে মামলা দায়ের করলাম, তুমি এই জালিমের পতন ঘটাইবা, এই জালিমরে তুমি ধ্বংস করবা। আল্লাহ আমার দোয়া কবুল কইরা আল্লাহ, আমার আল্লাহ মাজলুমের ডাক্তার ডাইরেক্ট কবুল করে রে বাবা। আমার মালিকের দরবারে যখন মামলা দায়ের করছে, আমার মাওলা তার দোয়াটা কবুল কইরা ওই দিক দিয়া ওই যে ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি তাহাজ্জুদের সময় খানকার ভিতরে ঘুমায়া রইছে। মদিনার নবী স্বপ্নে যুগে তারে ডাক মারছে, ও শাহজালাল, আর ইয়ামানে থাকার সময় নাই, আর খানকায় বসে থাকার সময় নাই। শাহজালাল রে, এই ইয়ামান সারিয়া তুমি বাংলার উদ্দেশ্যে রওনা দাও রে শাহজালাল। বাংলার জমিনে জালিম গৌর গোবিন্দ আমার একজন আশেক বুরহানুদ্দিনের ছেলেটা জবাই করে ফেলছে। তুমি ওই জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে বাংলার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। শাহজালাল ইয়ামানি মদিনার নবীর স্বপ্ন দেখা, ও যুবক ভাইরা রে, তাহাজ্জুদের সময় ঘুমটা ভেঙে গেছে, তাড়াতাড়ি মুরিদদেরকে ডাক মারছে, আমার মুরিদেরা তোমরাও আমার সাথে রেডি হয়ে যাও। হুজুর আপনি কোথায় যাবেন? কোনো কথা বইল না, হাতে যায় নামাজ আর তসবিহ লইয়া এখনই আমার সাথে রওনা হয়ে যাও। সবাই তার সাথে রেডি হয়ে গেছে। আস্তে আস্তে 360 জন মুরিদ তার সাথে দলবদ্ধ, 360 জন মুরিদের লইয়া আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি বাংলাদেশে আসতেছে বাবা। এই দিক দিয়ে জালিম গৌর গোবিন্দের কানে সংবাদ পৌঁছে গেছে, ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে। সংবাদটা পাইয়া ওই সুরমা নদীর থেকে সমস্ত নৌকাগুলা সরায়া দিছে। কোনো নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, যেন নদী পাড়ি দিয়া সিলেটে ঢুকতে না পারে। সুরমা নদীর তীরে দাঁড়াইয়া আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কোনো নৌকা দেখে না রে বাবা, কোনো মাঝি নাই, মাল্লা নাই, কিভাবে আমি নদীটা পাড়ি দিয়া সিলেটে ঢুকবো? আল্লাহর ওলি চিন্তা করে, যদিও নৌকা নাই, মাঝি নাই আর মাল্লা নাই, আমি জায়নামাজটা বিছায়া দেই। আবার চিন্তা করে, আমি তো নবী না, আমার কথা কি আর নদীর পানিতে শুনবো নি? আমি তো নবীর সাহাবীও না, আমার কথা কি নদীর পানিতে শুনবো নি? আবার চিন্তা করে, যদিও আমি নবী না, আমি নবীর সাহাবীও না, আমি নিজে আসি নাই, মদিনার নবী আমারে আদেশ দিয়া পাঠাইছে। এই চিন্তা কইরা মুরিদদেরকে বলে, তোমরা একটু দাঁড়াও, বিসমিল্লাহ বলিয়া জায়নামাজটা নদীর উপরে ছাইরা দিছে। ওই জায়নামাজের ভিতরে সেজদায় লুটা পড়ছে, সেজদায় লুটা পড়ছে। শিবালয়ের বাইরা রে, মাঝি সারা, মাল্লা সারা আমার আল্লাহ নদী পার করে দিছে। ওই সিলেটের জমিনে যাইয়া জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া একটা বোমা মারে নাই, ককলেট ফুটায় নাই রে বাবা, তরবারি দিয়েও আঘাত করে নাই। আল্লাহর ওলি বলে, আমার মুরিদেরা, তোমাদের মধ্যে
কে আছো জীবনে বালেগ হওয়ার পরে তাকবীরুল মিস করো নাই, আসরের আগে 4 রাকাত সুন্নতটাও ছাইরা দাও নাই, তাড়াতাড়ি উঁচু টিলায় দাঁড়া যাও, তুমি আজান শুরু করে দাও। আজান যখন শুরু করছে আল্লাহু আকবার বলে, আমি এইটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি, অরব্বাকা ফাকাব্বির, রবের তাকবীরের কত পাওয়ার রে বাবা। আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করছে, ওই জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসিয়া বিল্ডিংটা মাটির সাথে পড়ে গেছে। জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালা গেছে। ও শিবালয়ের ভাইরা, আজকেও যদি তোমরা মর্দে মুজাহিদের মতো মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারো, আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিক গুলো পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কণ্ঠ তার বিরুদ্ধে অ্যাকশন নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবাজি, যেই কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব, এই কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসা, এই কোরআন দুনিয়ার কোনো নেতা নেত্রীর বক্তব্য না, এই কোরআনের কথাগুলো কার? জোরে বলতে হবে কার? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে। এই 1500 বছরের ভিতরে কত নাস্তিকের আবির্ভাব হয়েছে, কত মুরতাদের আবির্ভাব হয়েছে। এই কোরআনের ভুল ধরার জন্য পারে নাই একটা জের জবর নোক্তারও পরিবর্তন কেউ ঘটাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়, এই কোরআন যেই সিনায় থাকে ওই সিনা দামি হয়, এই কোরআনকে যারা ভালোবাসে তারাও দামি হয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কত দামি, এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসটাও দাম হয়ে গেছে, মাসটারও দাম বেড়ে গেছে। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি তো লাউহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বাড়ি তোমার লাউহে মাহফুজে। ও কোরআন, তুমি যে দুনিয়ায় আইছো কোন মাসে আইছো আমাদেরকে একটু বলো। প্রশ্নটা করতে দেরি, কোরআন জবাব দিতে দেরি করবে না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন জানায় দিবে আমার আল্লাহ রমজান মাসে পাঠাইছে। আবার যদি আপনি পাল্টা প্রশ্ন করেন, কোরআন রে বুঝলাম তুমি রমজান মাসে দুনিয়া আইছো, তুমি দিনে আইছো না রাতে আইছো? আপনি প্রশ্নটা করতে দেরি, কোরআন আপনার সাথে সাথে জানায় দিব বাবা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবো আমার আল্লাহ কদরের রাতে দুনিয়ায় নাজিল করছে। আবার যদি পাল্টা প্রশ্ন করেন, কোরআন রে বাড়ি তোমার লাউহে মাহফুজে, আসলা তুমি রমজানে, তুমি কদরের রাতে আসলা, যেই রাতে আল্লাহ তোমারে পাঠাইল ওই রাতটার কত দাম আমাদেরকে একটু বলো। সাথে সাথে কোরআন আপনারে জানায় দিব, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ ওই কদরের রাতটা। আবার যদি পাল্টা প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম সেই রাতে আল্লাহ তোমারে নাজিল করছে, ওই রাতটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, তাহলে যেই নবীর উপরে তোমারে নাজিল করলো ওই নবীর চরিত্রটা আমাদেরকে একটু বয়ান কইরা শোনাও। সাথে সাথে কোরআন আপনারে জানায় দিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি সুমহান চরিত্রের অধিকারী। ও আমার শিবালয় থানার বাইরা রে, এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গাটা দামি হয়ে যায়। এই কোরআন যেই মাসে নাজিল হইছে ওই মাসটা দামি হয়ে গেছে, যেই রাতে নাজিল হইছে রাতটা দামি হইছে। যেই নবীর উপরে নাজিল হইছে ওই নবী দু জাহানের বাদশা, ওই নবী ইমামুল মুরসালিন, ওই নবী খাতামুন নবীন, ওই নবী সুমহান চরিত্রের অধিকারী। এই কোরআনটা যারা গ্রহণ করছে তারা কত দামি জানো? কোনো পেপার পত্রিকার গল্প বলবো না, 71 টেলিভিশন আর যমুনা টিভির সংবাদ বলতেছি না,
আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব রে বাবা, ওই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। নাজিল হইল আজ থেকে 1500 বছর আগে, এমন একটা সিচুয়েশনে, এমন একটা যুগে রে বাবা, সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো। বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। আর জোরে বলে, খারাপ লাগতেছে, ক্ষুধা লাগছে, তাহলে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ জাহিলি যুগে কোরআন নাজিল করছে। কোরআন নাজিল হওয়ার পরে ওই জাহিলি যুগের যেই মানুষগুলা নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিছে, কালিমা পড়ছে, কোরআন গ্রহণ করছে, তারা নবীর সাহাবী হইছে। আর যারা নবীর সাহাবী তাদের কত দাম, কত দাম। আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 30টা পারা দিছে, 114টা সূরা দিছে। এই 30 পারা কোরআনের 28 নম্বর পারা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে, 28 পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওই জাহিলি যুগের যেই মানুষেরা কোরআন গ্রহণ কইরা ঈমান আইনা নবীর সাহাবী হইছে, ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল, আল্লাহর দল। আল্লাহু আকবার। তাহলে কোরআন গ্রহণ কইরা তারা যদি দামি হয়, আমরা এই কোরআন ভালোবাসলে, কোরআন গ্রহণ করলে আমাদের দাম যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এই 1500 বৎসরের ভিতরে অনেক নাস্তিক দুনিয়া এসেছে, অনেক মুরতাদ দুনিয়া এসেছে, অনেক বুদ্ধিজীবী আর পণ্ডিত এসেছে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, জাতির সামনে উপস্থাপন করবে, পারে নাই। বরংস কোরআনের ভুল ধরতে যায় অনেক পণ্ডিতের জীবনের ভুল ধরা পড়ছে, কালিমা পইরা মুসলমান হইছে। কথা বলেন ঠিক কি? এমন একটা দুইটা না, অহরহ ডজন প্রমাণ আছে। একটা প্রমাণ আপনাদের সামনে দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। লম্বা আলোচনা করব না, পায়ে হাত রেখা বলে যাই, দিলের কানটা লাগে আমার কথাগুলো শুনতে থাকেন বাবা। এই কোরআনের ভুল ধরতে চেয়েছিল আমাদের পাশের রাষ্ট্র ভারত। ওই ভারতের একজন হিন্দু পণ্ডিত ছিল যার নাম ডক্টর শিবশঙ্কর মহারাজ। লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানত। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ হিন্দুদের দেবতা, যারে দেবতা মানে, যেইভাবে পূজা করতে বলে ওইভাবেই করে। এই ডক্টর শিবশঙ্কর মহারাজ তিনি যেমন তেমন লোক না, 7টা ভাষায় ডক্টরের ডিগ্রি নিছে। তিনি চিন্তা করতে লাগলেন, লক্ষ লক্ষ হিন্দুরা আমারে মানে, আমার এই দেবতা মানে, অতএব আমার তো একটু গবেষণা করে দেখা দরকার আমার ধর্মের আদৌ বাস্তবতা আছে কিনা। এবার তিনি সনাতন ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন, দেখে আগামাথা খুঁজা পায় না। এবার তিনি খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন, দেখে ভারতের বাইবেল একরকম, আমেরিকারটা আরেক রকম। দেশ পরিবর্তন হইলে কিতাবের পরিবর্তন হয়। সিদ্ধান্ত নিলেন, দেশ পরিবর্তন হইলে যদি ধর্মীয় কিতাব পরিবর্তন হয়ে যায়, এই ধর্ম সত্য ধর্ম হইতে পারে? এবার ডক্টর যেহেতু আরবি ভাষায় ডক্টরের ডিগ্রি নিছে রে বাবা, শিবালয়ের বাইরে রে ডক্টর চিন্তা করতে লাগলো, যেহেতু আমি আরবি ভাষাও জানি, আমি একটু মুসলমানের ধর্মগ্রন্থ ওই কোরআনটা নিয়ে গবেষণা করব, দেখি মুসলমানের ধর্ম সত্য না মিথ্যা। এবার যখন কোরআনটা হাতে লইছে রে বাবা, কোরআনটা হাতে লইয়া কোরআনটা খুলছে, সাথে সাথে আমার আল্লাহর ওই বক্তব্য তার চোখের সামনে ধরা পড়ছে। আল্লাহ যে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবে কোনো ভুল নাই, আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই আয়াতটা দেখা তার মাথা ঘোরা শুরু হইল, এইটা আবার কেমন কিতাব। একেবারে শুরুতে চ্যালেঞ্জ কইরা বলতেছে এই কিতাবে ভুলও নাই, এই কিতাবে সন্দেহ নাই। এবার ডক্টর বলে যে এই কিতাবে এত চ্যালেঞ্জ দিয়া বলছে, এই কিতাবে ভুল থাকে না, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাব থেকে আমার
আমার ভুল বের করতেই হবে। এবার তিনি ভুল বের করার নিয়ত কইরা এই কোরআন তেলাওয়াত করা শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে আলহামদু সূরা থেকে শুরু কইরা একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কমপ্লিট 30 পারা কোরআন তেলাওয়াত করছে। এই কোরআনটা তেলাওয়াত কইরা ডক্টর দেখে আমার আল্লাহর কথাই সত্য, এই কোরআনে কোনো ভুল নাই রে বাবা, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আশিকে রাসূল ভাইরা রে, ডক্টর এই কোরআনের প্রেমে পইরা গেছে। আল্লাহর কথাটাই তো সত্য, মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবার তিনি কোরআনের আকর্ষণে আকর্ষিত হইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার শিবালয় থানার ভাইরা, ও আমার চলঞ্চলের ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বুঝ হওয়ার পরে আপনারা আলহামদু সূরা অনেকেই পারেন, এই জায়গায় যারা আছেন সবাই কমপক্ষে আলহামদু সূরাটা পারেন। অনেক দাড়ি পাকা আমার বাবার আছে, 50 বছর 60 বছর নামাজ পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাত আলহামদু সূরা আপনি পড়েন। আমি আপনার কাছে জানতে চাই, আজও পর্যন্ত কি খারাপ লাগছে? খারাপ লাগছে? সত্য কথা বলেন, আলহামদু সূরাটা আপনি 50 বছর যাবত পড়তেছেন, আজও পর্যন্ত খারাপ লাগছে? আপনাদের মসজিদের ইমাম সাহেব সে যখন তেলাওয়াত করে তার কণ্ঠে তেলাওয়াত শুনলে ভিন্ন রকম একটু মজা লাগে। আবার নদীটা পার হইয়া আপনারা যখন মানিকগঞ্জ শহরে যাবেন, উপজেলা মসজিদে নামাজটা পড়বেন, ওই মসজিদের ইমামের পিছনে আলহামদু সূরা শুনবেন, ভিন্ন রকম মজা লাগবে। আর একটু কষ্ট কইরা ঢাকার বাইতুল মুকাররমে যাবেন, ওই মসজিদের ইমামের পিছনে সূরাতুল ফাতিহাটা শুনবেন, ভিন্ন রকম মজা লাগবে। যারা মক্কার মদিনায় গেছেন, এখানে যারা হাজী আছেন, ওই হাজীদের কাছে জিজ্ঞেস করেন, কাবা শরীফের প্রধান ইমাম শায়েখ সুদাইসি তিনি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ কোরআনটা এখন নাজিল করতেছে। আরো জোরে বলে। একই সূরা কারিশাব পরিবর্তন হইলে 7 বারে, কণ্ঠ পরিবর্তন হইলে 7 বারে, যত শুনি ততই মজা লাগে। ডক্টরের দিলের ভিতরে তো কোরআনের আকর্ষণ মজা লাইগা গেছে। এবার কোরআনটা চাদরের নিচে নিয়ে বাসার ভিতরে গেছে, বাড়িতে যায়া ঘরের ভিতরে কোরআনটা লুকায় রাইখা বিবিরে বলে, বিবিরে আজকে রাত্রে তুমি একটু আলাদা রুমে চইলা যাও, আলাদা রুমে ঘুমাইবা। বিবি বলে, স্বামী গো কোনোদিন এমন কথা বলেন নাই, আজকে কেন আলাদা ঘুমাইতে হবে? বলে, বিবিরে প্রশ্ন করিস না, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, এখন কাঁদতে বলছি, বাপ কাঁদবা, চোখের পানিটা রেডি করো, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না। চোখের পানি জোরে আল্লাহরে ডাকার মতো একটা ডাক দিবা। কসম খোদার তোমার গুনাহ করতে 50 বছর লাগছে, 20 বছর আর 30 বছর লাগতে পারে, আমার আল্লাহর মাফ করতে 20 সেকেন্ডও লাগে না, যদি তারে ডাকার মতো ডাক দেওয়া যায়। শিবালয়ের বাইরা রে, শিবশঙ্কর মহারাজ তার বিবিরে বলে, বিবিরে আমারে কোনো প্রশ্ন কইরো না, বিবি তুমি একটু আলাদা রুমে চইলা যাও, আমার একটু একা থাকতে দাও, আমার কাজ আছে। বিবিরে আলাদা রুমে পাঠাইয়া ঘরের দরজা লাগা দিছে। ও আশিকে রাসূল ভাইরা রে, ঘরের দরজাটা লাগাইয়া পবিত্র বিছানা বিছাইয়া আল্লাহর কোরআনটা হাতের ভিতরে লইয়া এবার ডক্টর বৈশা গেছে, রাতের অন্ধকারে লুকায় লুকায় কোরআন পড়ে। এই কোরআনটা যতই পড়ে ততই মজা লাগে গো। এই কোরআন পড়তেছে আর চোখের পানি জড়াইতাছে। ডক্টর বলে, আমি তো কাঁদি না, কে যেন আমারে কাঁদাইতাছে। ডক্টর যখন তেলাওয়াত করে যতই পড়ে ততই মজা লাগে। আবার এই কোরআনটা বন্ধ কইরা হাত দুইটা আসমানের দিকে উঠায়া কাম দেয় আর বলে, ও মুসলমানের খোদা, তোমারে কিভাবে ডাকতে হয় আমি জানি না রে আল্লাহ, ও মুসলমানের আল্লাহ। তবে আমি দেখছি মুসলমানরা এইভাবে হাত উঠে তোমারে ডাকে। আল্লাহ গো, কেমনে তোমারে ডাকলে পাওয়া যায়, আমার একটু রাস্তা দেখাও, আমিও তোমারে পাইতে চাই, আমিও তোমারে বন্ধু বানাইতে চাই। আল্লাহ কেমনে তোমারে আমি ডাকবো, আমারে তুমি একটা রাস্তা দেখায় দাও। আবার কোরআন
কোরআন খুলে কোরআন পড়ে, কিছু সময় কান্দে, আবার কিছু সময় কোরআন পড়ে। কোরআনটা পড়তেছে, নিজেরও জানতে চোখের পানিগুলা ঝরতেছে। হঠাৎ করে দেখে আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহরে ডাকটা দিতে দেরি, আমি কিন্তু জবাব দিতে দেরি করি না, আমি জবাব দিতে দেরি করি না। ও আশিকে রাসূল বাবাজিরা, গুনার বোঝা মাথায় লইয়া আজকের এই মাহফিলে আসছো, চোখের পানিটা জড়াইয়া তুমি আমার মাওলারে বুঝায় বলবা, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী। আল্লাহ আমি গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক করে ফেলছি, আমি গুনাহ করতে করতে চোখ দুইটা নাপাক করে ফেলছি, আমি গুনাহ করতে করতে অন্তরটা পাথর বানায় ফেলছি। এখন মরণের কথাও স্মরণ হয় না, ওই কবরের কথা শুনলেও আমার চোখে পানি আসে না রে আল্লাহ। আল্লাহ গো, যদিও আমি গুনাহগার, তোমার নাম তো গফফার। ও যুবক ভাইরা, আমি তোমাদের পা ধরে বলে যাই, আর মাত্র 10 দিনের মতো বাকি আছে, রমজান মাস চলে আসছে রে ভাই। এই রমজান মাসে আমার আল্লাহ গণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ কইরা দিব রে বাবা। যুবক রে, গুনার বোঝাটা মাথায় লইয়া আজকের এই মাহফিলে বইসা তুমি আল্লাহরে ডাকার মতো ডাক দিবা, আল্লাহ যদি আমি গুনাহগার, তোমার নাম না গফফার রে আল্লাহ, ওই গফফার নামের খাতিরে আমারে মাফ করে দাও। ও যুবক, আমি 1 মিনিট সময় তোমাদেরকে দিলাম, বাসা বাড়িতে আমার যেই মায়েরা আমার বয়ান শুনতেছেন গো মা, আমার মা বোনেরা, 1 মিনিট সময় দিলাম রে মা, মাথাটা নিচের দিকে দিয়া আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন, আপনার জীবনে এমন বহুত পাপ আপনি করছেন, যেই পাপের কথা আপনার মায় জানলে কোনোদিন আপনার ছেলে বইলা পরিচয় দিত না। ও কলিজার টুকরা যুবকেরা, আমার দাড়ি পাকা বাবারা, আপনার জীবনে এমন বহুত গুনাহ আছে, যেই গুনার কথা আপনার বাবাই জানলে তেজ পুত্র কইরা বাড়ি থেকে বের করে দিত। ও দাড়ি পাকা বাবা, আপনার গুনার কথা যদি আমার আল্লাহ আপনার সন্তান গুলারে জানাইতো, কোনোদিন আপনারে বাবা বইলা ডাক দিত না। ও এলাকার মাতুব্বর ভাইরা, আমার নেতা ভাইরা, আজকে আপনি এলাকার নেতা, আপনার গুনার কথা যদি আমার মাওলা এলাকার মানুষের জানায় দিত, আপনারে কেউ সম্মান করতো না, এলাকা থেকে আপনারে তাড়ায় দিত। এই গুনাহগুলা গোপন যিনি রাখছেন তিনি কে? জোরে বলেন বাবা, তিনি কে? কেন গোপন রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে রে বাবা। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম করিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতান। এই 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে বাবা, ওই নামটা হলো সাত্তার, সাত্তারুল উয়ুব। ওই সাত্তার নামের চাদর দিয়া ও দাড়ি পাকা বাবা আপনার 50 বছরের গুনাহ ডাইকা ফালাইছে। ও কলিজার টুকরা যুবকেরা, তোমার 20 বছর 30 বছরের গুনাহ সাত্তার নামের চাদর দিয়া আমার মাওলায় প্যাকেট কইরা ফালাইছে। আমার মা বোনেরা, আমার আল্লাহ সাত্তার নামের চাদর দিয়া আপনার গুনাহগুলা ঢাইকা রাখছে। আপনার স্বামীরও জানায় না, আপনার ছেলে মেয়েরও জানায় না। আজকের এই মাহফিলে বইসা যদি এখন চোখের পানি ছাইরা দিয়া আল্লাহরে গলা ফাটায় ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহর 99 নামের একটা নাম আছে গফফার। ওই গফফার নামের খাতিরে এখনই আমার আল্লাহ মাফ কইরা দিব। সবাই আমার আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক চিৎকার মেরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক গলা ফাটায় ডাক দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ
চিৎকার মেরে বলেন না বাবা আমিন। যুবক ভাইরা রে, ডক্টর শিবশঙ্কর মহারাজ যখন কোরআনের আয়াতটা পায়া গেছে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে ও বান্দা আমারে ডাক দিবি, আমারে ডাক দিলে আমি ডাকের জবাব দিয়া দিব। এবার ডক্টর কোরআনটা বন্ধ কইরা আমার মাওলারে ডাকা শুরু করছে, আল্লাহ আমারে রাস্তা দেখা দাও, আল্লাহ আমারে বন্ধু বানালো, আল্লাহ আমারে মাফ কইরা দাও। আমার মাওলারে ডাকতে ডাকতে পবিত্র বিছানার ভিতরে ঘুমায় গেছে রে বাবা। যখন ডক্টর ঘুমায় গেছে, ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী, উম্মতের দরদি নবী হাত দুইটা বাড়া দিছে, হাত দুইটা বাড়া দিছে। নবী আমার বলে ডক্টর রে, দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি তুমি কালিমাটা পইরা লও। এবার ডক্টর স্বপ্নে যুগে আমার নবীরে দেখা, আমার নবীর হাতে হাতটা দিয়া কালিমা পড়ে ফেলছে, কালিমা পড়ে ফেলছে। ডক্টরের ঘুম যখন বাইঙা গেছে, এবার তাকা দেখে পুরা রুমটা সুঘ্রাণে ভরে গেছে। এত দামি খুশবু পৃথিবীতে কোথাও পায় নাই রে ভাই। এবার ডক্টর চিন্তা করে এত দামি সংবাদটা আমি কার কাছে বলবো? এলাকার মানুষ যদি জানে আমি মুসলমান হয়ে গেছি, এলাকার মানুষগুলো আমারে বাঁচতে দিব না, এরা আমারে হত্যা করব। আমি এখন এই দামি সংবাদ কারে বলবো? সিদ্ধান্ত নিয়ে নেয় আমি আমার বিবির কাছে সংবাদটা দিব। এবার রাত্র 2টার সময় ঘরের দরজাটা খুইলা বিবির রুমের দিকে যখন যায় রে বাবা, ডক্টর দেখে তার বিবিও রাত 2টার সময় তার দরজাটা খুইলা কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতাছে আর স্বামীর দিকে আগাইতাছে। ডক্টর বলে বিবি রে, এই গভীর রাত্রে তুমি কেন কাঁদো? তোমার কাঁদার কারণ কি? বিবি বলে স্বামী গো, আমি কেন কাঁদি এইটা বলার জন্যই আপনার রুমের দিকে আমি যাইতাছি। আগে বলেন আপনি কেন কাঁদেন? ও বিবি আমি তো বলবো, আগে বল তুই কেন কাঁদো? বিবি বলে স্বামী গো, বিয়ের পরে কোনোদিন আপনার আমি কাঁদতে দেখি নাই, আজকে আপনি কেন কাঁদেন আমারে বলতে হবে। ও বিবি আমি তোরে বলবো, আগে বল তুই কেন কাঁদো? বিবি বলে স্বামী গো, বিশ্বাস করেন আপনি যখন আমারে আলাদা রুমে ঘুমাইতে পাঠাইলেন, আমি তো ঘুমায় রইছি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমাদের বাড়ির দরজায় দাঁড়াইয়া ওই মুসলমানের নবী আমারে কালিমা পড়াইছে, আমারে কালিমা পড়াইছে। স্বামী গো, আমি যেই নবীর স্বপ্ন দেখছি ওই নবীর জন্য আমি আমার জীবন দিতে পারি, এরপরও ইমান দিতে পারবো না, পারবো না। ও স্বামী আমার, আমি ওই নবীর জন্য কলিজা কাইটা দিব, আমি ইমান দিতে পারবো না, আপনি আমারে মাফ করে দেন। ডক্টর বলে বিবি রে, যেই ভুল তুই করছো একই ভুল তোর তো স্বামীও করছে। জীবন দিলে তুই একা দিবি কেন? আমরা দুজন জীবন দিব, ইমান দিতে পারবো না, ইমান দিতে পারবো না। বিবি রে, দরকার হলে রাতারাতি দেশ ছাইরা পালায় যাব, চল দেখি মেয়েটার কি অবস্থা, এই দেশ ছাইরা আরেক দেশে যাব, এরপরও আমরা ইমান বিক্রি করব না। এবার মেয়ের দরজার সামনে দাঁড়াইয়া ডক্টর যখন দরজার ভিতরে নক করছে, মেয়েটা তো দরজা খুলে না, খুলে না রে বাবা। ও যুবক ভাইরা, এটা কোনো গল্প কাহিনী না, তোমরা যখন অনেকেই জানো প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব আমাদের দেশের ক্ষমতার মসনদে যখন ওই ডক্টর বাংলাদেশে আসছে, বাইতুল মুকাররমেও আসছে, তিনি একটা কিতাব লিখছে আমি কেন মুসলমান হইলাম। নাম দিয়েছে ডক্টর ইসলামুল হক, আগে নাম ছিল ডক্টর শিবশঙ্কর, ইসলাম গ্রহণ কইরা নাম দিয়েছে ডক্টর ইসলামুল হক। তিনি বই লেখছে আমি কেন মুসলমান হইলাম। আমার যুবক ভাইরা, এই ডক্টর সাহেব মেয়ের দরজার সামনে
সামনে দাঁড়াইয়া দরজার ভিতরে যখন রাত 2টার সময় নক করে, মেয়েটা তো দরজা খুলে না, ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। ডক্টর বলে মারে, ঘরের দরজাটা খুলে রে মা। মেয়েটা ভিতর থেকে বলে বাবা গো, আমি বড় ভুল আর অন্যায় করে ফেলছি। ও বাবা, আমি দরজা খুলতে পারবো না, আমি বড় অপরাধ করে ফেলছি। ডক্টর বলে মারে, তুই যত ভুল করো আমি তোর বাবা, আমি বাবা হয়ে ওয়াদা দিলাম আমি তোরে মাফ করে দিব রে মা। ও মা, তুই দরজাটা খোল। মেয়েটা কান্দে আর বলে বাবা গো, আমি তোমারে ভালোভাবেই চিনি, তুমি আমারে মাফ করতে পারবা না, আমি এত বড় অপরাধ করছি, তুমি আমারে ক্ষমা করতে পারবা না, হয়তো তুমি আমারে জানে মাইরা ফেলবা। ও বাবা, তবে আমারে জানে মাইরো না, দরকার হইলে তুমি আমারে মেয়ে পরিচয় দিও না, আমারে জানে মাইরো না, আমি অন্য দেশে চইলা যাব। ডক্টর বলে মা, পাগলামি করিস না। ও মা, তুই যত ভুল করো আমি মাফ করে দিব, তুই দরজাটা খুলে দে। মেয়েটা কান্দে আর বলে না বাবা, আমি দরজা খুলবো না, তুমি আমারে বাঁচতে দিবা না, আমি যেই ভুল করছি। ও মা, তুই দরজা খোল, আমি তোরে মাফ করব। এবার মেয়েটা ঘরের দরজাটা খুইলা একটা চিৎকার মাইরা বাবারে জড়া ধরছে, বাবার গাড়ির উপরে মাথাটা দিয়া গলাটা জড়া ধইরা মেয়েটা কান্দে আর বলে বাবা গো, আমি প্রতিদিনের নাই আমি আমার রুমের ভিতরে ঘুমাইছিলাম বাবা, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ধবধবে সাদা পোশাক পরিহিত ওই মুসলমানের নবী আমাদের বাড়ির আঙিনায় দাঁড়াইয়া আমারে কালিমা পড়াইছে, আমারে কালিমা পড়াইছে বাবা গো। আমি যেই নবীর স্বপ্ন দেখছি ওই নবীরে ভালোবাসা জীবন দিব, কলিজা কাইটা দিব, আমি বেঈমান হব না, আমি ঈমান হারা হব না। ও বাবা, আমারে তুমি মাফ কইরা দাও। এবার মেয়েটার কথা শুইনা ডক্টর বলে মা, দেশ ছাড়লে তুই একা ছাড়বি কেন? যেই ভুল তুই করছো একই ভুল তোর মায়ও করছে, একই ভুল তোর বাবাও করছে। যদি দেশ ছাইরা যাইতে হয় একসাথে দেশ ছেড়ে দিব, এরপরও আমরা ঈমান দিব না, আমরা জীবন দিয়া মদিনাওয়ালারে ভালোবাসবো, মদিনাওয়ালারে ভালোবাসবো। ও শিবালয়ের বাইরে রে, একটা বার তাকা দেখো, হিন্দুর সন্তান আমার নবীর স্বপ্ন দেখা নবীর জন্য কলিজা কাইটা দিতে চায়, আর আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, ওই নবীর বিরুদ্ধে কথা বললে আমরাও তারে ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। সে যত বড় নেতার খেতা হোক, যদি তুমি দেখো কোন নেতা মঞ্চে দাঁড়া নবীর বিরুদ্ধে কথা বলে, কোন টাকাওয়ালা শিল্পপতি নবীর বিরুদ্ধে কথা বলে, তোমার ভাই নবীর বিরুদ্ধে কথা বলে, তোমার ভার্সিটির বন্ধু নবীর বিরুদ্ধে কথা বলে, কথা পরিষ্কার, ও তোমার ভাই হতে পারে না, ও তোমার বন্ধু হতে পারে না, ও তোমার নেতা হতে পারে না, ও মানবতার দুশমন, মুসলমানের জানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ও যদি এই চরাঞ্চলে জন্ম নেয়, শিবালয়ে জন্ম নেয়, যে যেই দল করেন, তুমি বিএনপি করো, জামাত করো, ইসলামী আন্দোলন করো, সব দলের নেতারা এক হইয়া, সব পীরের মুরিদের এক হইয়া ওই নাস্তিকের জুতা দিয়া বাইরে আরে জানতা পুঁতে ফেলতে হবে। কথা বলো ঠিক কিনা? রাজি আছেন না? না আরো জোরে বলতে হবে, রাজি আছেন না? না কে কে রাজি আছেন? হাতগুলো আল্লাহরে দেখা দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে কতক্ষণ? সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন, সারা রাত থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আমি সময় দিছিলাম 10 মিনিট, মাঠের 3 ভাগের 1 ভাগ ভরছিল, এখন মোটামুটি বইরা গেছে। পিছন দিকে তাকায় দেখেন মাঠ কি ভরছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আপনারা যেই সময় স্টেজে উঠাইছেন এই সময় হলো আমার স্টেজ থেকে নামার টাইম। ভাব সারা রাত বয়ান শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই বয়ান কইরা কোনো লাভ নাই, শুই নাও লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রধান বক্তারা 9টা থেকে 9:30টার ভিতরে উঠাইতে হয়। যাক, এরপর আলহামদুলিল্লাহ মুহতামিম সাহেবের ভালোবাসা এই জায়গায় আসছি, আল্লাহ যেহেতু নিয়ে আসছে আপনাদের মাঝে, আর জিন্দগিতে আসি বা না আসি পায়ে হাত রেখে একটা কথা বলে যাই, জীবনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? কে কোন দল করেন আমি দেখতে চাই না। আমি কোনো দলের দালালি করতে আসি না, আমি কোনো পীরের বাস দিতে আসি নাই, আবার কোনো পীরের প্রশংসা করে আসমানেও বাসাইতে আসি নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন হাজার হাজার লাখো যুবকদের সামনে একটা মেসেজ দেই, যুবক তুমি কোন দলের নেতা আর কর্মী এগুলা তোমার পরিচয় হতে পারে না। পরিচয় তো কেবল আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয় যে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের মদিনা এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, লম্বা খুতবা পড়ি নাই, একটা আয়াত তেলাওয়াত করছি পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। শুনেন আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি একটু শিবালয়ের মানুষের কাছে জানতে চাই। আল্লাহ বলছে, নবীজি বলেন যারা আমারে ভালোবাসতে চায়, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কলিজা থেকে মোহাব্বত করে একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে আপনি কবুল করেন, চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলে, নবীজি আপনি বলে দেন যারা আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। তার মানে বোঝা যায় আল্লাহরে ভালোবাসতে চাই লাগে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার বুখারী শরীফটা খুলেন, নবীজি আবার কি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মত যারা আমার সুন্নত ভালোবাসলা তারা তো আমি নবীরে ভালোবাসলা। তার মানে কোরআন হাদিস একত্রিত করলে এটাই রেজাল্ট বের হয়, যারা নবীর সুন্নতের মালা গলায় লাগায়, নবীর সুন্নত দিয়ে অন্তরটা পরিপূর্ণ করে, নবীর সুন্নতকে মোহাব্বত করে আর ভালোবাসে, তারা নবীরেই ভালোবাসে। আর যারা নবীরে ভালোবাসে তারা আল্লাহর বন্ধু হয়। আর যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের মালা গলায় লাগাও। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতকে মোহাব্বত করো, ভালোবাসো। যুবক, আমরা তো সবাই আশেকে রাসূল হতে চাই, এদেশের ভিতরে আশেকে রাসূলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বড় বড় গেটটা নাই দেয় বিশ্ব আশেকে রাসূল, দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না, খেসুরি আর জিলাপি খাইলেই আশেক হওয়া যায় না, বিরিয়ানির পোটলা দিলেই আশেক হওয়া যায় না। আশেক শুধু জিলাপি খাওয়া আশেক হয়ে লাভ নাই, আশেক হতে হবে রক্ত দেওয়া আশেক। দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিব, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে ছেড়ে দিতে পারবো না। কথা বলা ঠিক কিনা? আশেক হব তো খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো, হযরতে বিলালের মতো কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আপোষ হবে না। কথা বলা ঠিক কিনা? যুবক ভাইরা রে, সবাই নবীরে ভালোবাসতে চাই, তবে কিভাবে আমরা ভালোবাসবো? সাহাবাই কেরাম দেখে গেছে, সাহাবাই কেরাম শিখে গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। এক নজরে আমার দিকে তাকায় থাকবেন বাবা, 5টা মিনিট আলোচনা করব। পুরা ময়দানে শুধু চোখের পানি দেখতে চাই। আশেকে রাসূল কয়জন আছেন আজকে প্রমাণ হবে। কলিজাটা জ্বালাইয়া পোড়াইয়া নবীর মুহাব্বতে পইরা নবীরে ভালোবাসা চোখের অশ্রুগুলা ছাইরা দিবেন, চোখের পানিগুলা ছাইরা দিবেন, আর মাওলার দরবারে দরখাস্ত দিবেন, মালিক রে আমি মরার আগে একবার আমারে মদিনা দেখায়, একবার আমি আরাফার মিনা মুজদালিফা দেখায়। ও বাবা, আপনাদের কি মদিনায় যাইতে মনটায় চায় না? যদি মদিনায় যাইতে মন চায় এখন শুধু বসে বসে কাঁদবা, মনটায় কি চায় না ওই সোনার মদিনায় যাইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া
সালাম আপনি দিবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হয়তো অনেকে বলতে পারেন, ও শরীয়তপুরি ভাই, বাড়ি আমার এই মানিকগঞ্জ শিবালয়ে, এই চর এলাকায়, আমি কেমনে মদিনায় যাব? আমি তো গরিবের সন্তান, আমি নদীতে মাছ ধরি, জেলের কাজ করি, আমি পরের জমিতে কামলা দিই, রিক্সা চালাই, অটো চালাই, আমি কেমনে মদিনায় যাব? আমার তো টাকা নাই। ও বাবা, মদিনায় যাইতে টাকা লাগে না? লাগে না, কপাল লাগে রে বাবা, কপাল। আজকের এই মাহফিলে বইসা চোখের পানিটা ঝরাইয়া আমার মাওলার কাছে দরখাস্ত দিবা। যদি মাওলায় কবুল করে ফেলে, একটা টাকাও লাগবে না। কিভাবে যাইবা সেটা আমার মাওলায় বুঝবে। তোমার কাজ হলো তুমি চাওয়ার মতো চাও। টাকা ছাড়াও যে মদিনায় যাইতে পারে, কয় ডজন প্রমাণ তোমার লাগবে। আমি তোমার ভাই শরীয়তপুরি প্রমাণ দিয়া যাব, মদিনায় যাইতে একটা টাকাও লাগে না। এই তো গেল অক্টোবরে আসছি, আমি আমার নিজের কথাটাই বলে যাই। ও যুবক ভাইরা রে, আমি শিল্পপতি বাবার ছেলে না, আমিও গরিবের সন্তান। আমি যখন যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়তাম, যাত্রাবাড়ির বড় হুজুর শায়েখে যাত্রাবাড়ি প্রতি বছর হজে চইলা যায়, আর আমি মসজিদে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদে কাঁদতাম আর বলতাম, মালিক রে, আমারে গরিবের ঘরে পাঠাইলা। আল্লাহ বড় হুজুর প্রতি বছর মদিনায় যায়, আমারও তো মনটায় চায় আমি মদিনা যাব। আল্লাহ গো, আমি কি জীবনে বিমানের ভাড়াটা একত্রিত কইরা, বিমানের টিকিট কাইরা মদিনায় যাইতে পারবো নি? আল্লাহ তুমি কবুল করো। আমার মাওলায় আমার ডাক ফিরে দেয় নাই রে বাবা, বছরে কয়েকবার নাই। প্রথম যখন আমি কাবা ঘরে গেছি, আমি কাবার দরজাটা জড়া দইরা আমি কাবার মালিকের বলছো, খানায় কাবার মালিক, একবার যেহেতু আমারে আনছ, আমি বাজেটটা পাস করতে আসছি, আমারে বারবার তুমি আনবা। আমার মাওলা এখন বছরে কয়েকবার না, ওই তো গত অক্টোবরে আইছি, আমি তোমাদের জন্য দোয়া করে আসছি। কারণ যেই জায়গায় আমার নবী মুলতাজিম কাবা ঘরের দরজার হাজরে আসদ পাথর, এই দুইটার মাঝামাঝি একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো মুলতাজিম। এই জায়গার ভিতরে সব নবীরা এইভাবে সিনা লাগায় দোয়া করতো। আমার নবীও বুকটা টান কইরা মুলতাজিমটা জোরে দইরা আমার মাওলার কাছে কাঁদতো রে বাবা। আমি ওই জায়গায় সিনা লাগাইয়া আমিও বলে আসছি, মালিক রে, আমি বাংলাদেশে গেলেই তো মাহফিল শুরু হবে, যত মাহফিল আমি যাব, তত মায়ের পাগল ছেলেরা তোমার হাবিবের কথা শুই না চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব। এদেরকে হজ না করায়, মদিনা না দেখায়া একজনও তুমি কবরে নিবা না। আমি আমার মালিকের কাছে আর একটা জিনিস চাইছিলাম, আল্লাহ, আমি জীবনে যত বছর বাঁচবো, প্রতিটা রমজান আমি আমার নবীর রওজার কাছে কাটাইতে চাই। ওই রিয়াজুল জান্নাত, দুনিয়ার ভিতরে জান্নাত যেটারে বলে, ওই রিয়াজুল জান্নাতে যাইয়া আমি রমজানে কপালটা লাগাইতে চাই। মাওলা তুমি আমারে ফিরায়ও না, আমার মালিক আমারে ফিরায় নাই রে বাবা। এই তো 6 রমজান আবার চলে যাব। আমি যেই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে চাইছিলাম, মদিনায় যাইতে টাকা লাগে না, লাগে না। আমি তো বিল পাস করাইছি আরশ থেকে, আসমান থেকে বিলটা পাস হইছে। হঠাৎ করে কয়েকদিন আগে আল্লাহর এক বান্দা আমারে বলে, হুজুর আপনার পাসপোর্টটা একটু পাঠান। আমি হোয়াটসঅ্যাপে পাসপোর্ট পাঠায় দিলাম, ভিসা টিকিট রুকে কইরা আমার কাছে পাঠায় দিছে রে ভাই। মদিনায় যাওয়ার টিকিট রুকে হয়ে গেছে, একটা টাকাও লাগলো না। তখন আমি সেজদায় বইরা আমার মাওলারে বলে, মালিক রে, ওই যে মদিনায় যাইতে যে টাকা লাগে না, যার জ্বলন্ত প্রমাণ আমারে দিয়েও তুমি দেখা দিলা, কয় ডজন প্রমাণ দেখতে চাও? আমি কেন এই কথাটা বলছি? আমি যাবই কারণে বলছি না রে বাবা, না, খোদার কসম করে বলি, আমি বলার উদ্দেশ্য হলো, আমার ডাক যদি আমার মাওলায় শুনে, তোমারটা কেন শুনবো না? আমি তো যার গোলামি করি, তুমিও তো তারই গোলামি করো। আমারে যে বানাইছে, তোমারে সেই বানাইছে রে বাবা। আমার মা তোমারটা
করব না? জীবনে আমার মাওলায় আমার ডাক ফিরে দেয় নাই, এখন তোমরাও বসে বসে কাঁদবা। যদি মদিনায় যাইতে চাও, ও নবীর আশিকেরা, ও নবীর পাগলেরা, বসে বসে কাঁদবা আর বলবা, মালিক রে, আমি মরার আগে একবার আমারে মদিনা দেখায় রে আল্লাহ, একবার আমারে হজ করার তৌফিক দাও রে আল্লাহ। যদি ডাকার মতো ডাকতে পারো, অবশ্যই আল্লাহ তোমারে মদিনায় নিয়ে যাইব। ওরে যুবক, যেই কথাটা বলতেছিলাম, সবাই তো নবীরে ভালোবাসতে চায়, সবাই আশেক হইতে চায়। কিভাবে নবীরে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, শিখায় গেছে। সাহাবীরা যেইভাবে ভালোবাসছে, আমরাও ওইভাবেই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম শুধু মুরব্বীরা নবীর জন্য পাগল না, শুধু যুবকেরা নবীর জন্য পাগল ছিল না, শুধু মহিলারা আমার নবীরে ভালোবাসে নাই, আমার নবীরে ছোট্ট ছোট্ট বাচ্চারাও কলিজা দিয়া ভালোবাসছে। আল্লাহু আকবার। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বসে আছে মাদ্রাসার তালিবুল ইলম, বসে বসে চোখের পানি জড়ায়, এদের মতো বাচ্চারা নবীর জন্য কত পাগল জানো? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। এখন নবীর আশেক কয়জন আছেন আজকে প্রমাণ হয়ে যাবে। ছোট্ট বাচ্চা, নাম তার তলহা। তলহা বাবারে বলে, বাবা প্রতিদিন তুমি সুন্দর সুন্দর জামা পইরা কই যাও? বলে, আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শোনার জন্য। মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে গরম গরম তবারকের ব্যবস্থাও আছে। আল্লাহু আকবার বললেন না? এতবার একটা দামি কথা বললাম। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে, বাবা রে, আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শোনার জন্য। ছোট্ট ছেলে কি বলে জানেন? বাবা তুমি কি নবীর একা ভালোবাসো যে একা একা চইলা যাও? আগামীকাল থেকে একা যাইতে পারবা না, যখনই নবীর কাছে যাইবা সাথে করে আমারে নিয়ে যাইবা। আমিও আমার নবীর আমার জীবন দিয়া ভালোবাসি। আল্লাহু আকবার। বাবা এই কথা শুনে বলে, বাপ ঠিক আছে, তোমার আমি নিয়ে যাব। আজকে অনেকের ছেলের সাথে আসছে, অনেকের নাতির সাথে আসছে। মনিরুল ইসলাম শরীয়তপুরি আসবো, মোবাইলে দেখছি, বাস্তবে দেখি নাই, অনেকে ছুটে আসছে। বাপ আমার নবীর দরবারে ছোট্ট সাহাবি তলহা যখন বাবার হাতটা দুইরা ফজরের সময় গেছে, ফজরের নামাজের পরে আমার নবীর সাহাবিদের অভিমুখ হয়ে কিছু সময় আলোচনা করলেন, এরপরে যে যার মতো বাড়িতে চলে যায়। একটু কিছুক্ষণ পর আমি দোয়া করে দিব, আপনারা সবাই যে যার উদ্দেশ্যে রওনা দিবেন। নবী যখন বয়ান শেষ করছে, সবাই তো বাড়িতে চলে যায়। হঠাৎ করে ওই ছোট্ট ছেলে তলহা মসজিদে নববীর কর্নারে দরজার সামনে যায়, বাবার হাত ধরে বল, বাবা ও বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও। বলে, কি হয়েছে? আমি আমার নবীরে দেখা না আমার মনটা ভরে নাই, নবীর কথা শুনে আমার কলিজাটা ভরে নাই। বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আমি আপনার কাছে জানতে চাই, জবাব দিবেন। আপনার ছেলেটা যদি আজকে ওই গেটের সামনে যায় বলে, আব্বা একটু দাঁড়াও তো, আমি প্রধান বক্তা মনিরুল ইসলাম শরীয়তপুরীর লগে একটু কথা বইলা আসি, আপনি একটু চোখগুলা বড় বড় কইরা কইবেন, এই হুজুর ঢাকা থেকে আইছে প্রধান বক্তা, তার সামনে যাইতে আমার এক ভয় ভয় লাগে, আর তুই তার সাথে কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী তো দুজাহানের বাদশাহ ইমামুল মুরসালিন, যিনি নবীদেরও ইমামতি কইরা ইমামুল মুরসালিন। বাবা রে, দুজাহানের বাদশার সামনে দাঁড়ায়া আবু বকর কথা বলতে গেলে কাঁপে, ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, আবার কোনো ভুল আর বেয়াদবি হয়ে যায় কিনা। আর সেই জায়গায় ছোট্ট ছেলে তলহা নবীর সাথে পার্সোনাল কথা বলতে চায়। বলে, বাবা তুমি ভয় পায় না, তুমি দাঁড়া, আমি নবীর সাথে কথা বলে আসি। বাবারে দাঁড় করে একটা দৌড় মারছে ছোট্ট ছেলেটা, নিজেদের মতো বাচ্চা দৌড় মারছে। আইসা আমার নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার নাম তালহা। নবী গো, আমি না আপনার একটা কথা বলতে চাই। আমার নবীর আদর্শটা দেখেন। নবী মাথার ভিতরে হাত দিয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, বাবা কি বলবো বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি আমার নাম তালহা, ওই যে গেটের সামনে দাঁড়ায় আছে আমার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা তার নাম। নবীজি আমি আপনার একটা কথাই বলবো। আমার নবী বলে, বাবা কি বলবো বলো বলো। ছোট্ট ছেলেটা বলে, নবীজি আমি তালহা না, আপনি নবীজিকে অনেক বেশি ভালোবাসি। আরো জোরে বলেন।
আমার নবী এই কথা শুনে অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি আমারে ভালোবাসে? নবী আমার মাথায় হাত দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? ছোট্ট ছেলে বলে, নবীজি সত্যি 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 বিশ্বাস করেন, আমি তালহা আপনি নবীজিকে অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে, কত বেশি ভালোবাসো? ছোট্ট ছেলেটা বলে, নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে গেটের সামনে, বিশ্বাস করেন আমি আমার বাবার চাইতেও আপনি নবীজিকে বেশি ভালোবাসি। ছোট্ট ছেলে যখন বলছে আমার বাবার চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি, আমার নবী তো আরো অবাক হয়ে গেছে। এই ছেলে বলে কি ওর বাবার চাইতে আমারে বেশি ভালোবাসে। বুখারীর থেকে দলিল নেন, নবীজি বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, ছেলে সন্তান, এমনকি তার কলিজার চাইতে মদিনার নবীকে বেশি ভালো না বাসবে। এই শিবালয়ের মুসলমান, আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, মুরিদের চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে মদিনাওয়ালাকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কেন? যদি আপনি বলেন হুজুর আমি সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না, আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। যদি বলেন হুজুর সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমার দলের চাইতে না, এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। যদি বলেন হুজুর সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি, আমার পীরের চাইতে না, এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। এমনকি আমাদের কলিজার চাইতে মদিনাওয়ালাকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল ভাইরা রে,